আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে দেখছেন, এটা কি কেউ বলতে পারবেন? নিশ্চয় গোরস্থান কেউ মনে করবেন, আসলে তাই। আমরা মৃত্যুবরণ করলে ওখানে যেতে হবে। আমি মনে করি আমি কোটিপতি, কিন্তু আসলে না, সকল কিছুই আল্লাহর। আমি মনে করি আমার ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি সকল কিছু আমার, কিন্তু আমার কিছুই না। কারণ একটা বীজই রুইলে তখন এটা থেকে গাছ ওঠে। আমি আপনার দুনিয়াতে আসছি, কি নিয়ে আসছি? কিছুই নিয়ে আসতে পারি নাই। আমার কিছুই নিয়ে আসতে পারি নাই। এরকমই আল্লাহর কাছে আবার চলে যেতে হবে। যেতে হলে কি করতে হবে? আমাদের সর্বক্ষণ কবরের জন্য প্রস্তুত থাকতে হবে। নামাজ পড়তে হবে। একে অপরের ঘৃণা করতে পারবে না। সবাইকে ভালো পথে হতে দিতে হবে। এই যে ছাত্ররা আন্দোলন করছে কি জন্য? এগুলি আমাদের জন্যই। কোঠা প্রথা বাতিল না করুন, একটু সংস্কার করুন। আমার আপনার সন্তানরা আজ কত কষ্ট করতেছে মেধার জন্য। কোটি কোটি টাকা খরচ করাইয়া কত মা বাপ সন্তানদেরকে পড়ালেখা করাইতেছে কি জন্য? এই মেধা হিসাবে চাকরির জন্য। কিন্তু আজ কোঠা প্রথা করে অনেক দুর্নীতিগ্রস্তরা চাকরি পেয়ে যায় ঘুষ দিয়ে, কিন্তু গরিব মেধাবীরা চাকরি পাচ্ছে না। কারণটা কি? একটু আল্লাহর দিকে তাকান, একটু আল্লাহর দিকে তাকান। আইনমন্ত্রীকে বলবো, মা হাসিনাকে বলবো, মাগো একটু লক্ষ্য রাখুন। আপনি একটু বিবেচনা করে সংশোধন করবেন নাকি করবেন, একটু ভেবে চিন্তা করুন। মা হাসিনা, আমি আশা করি আপনিও নামাজ পড়েন, আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, কোরআনও পড়েন। প্রত্যেকটা প্রতিষ্ঠানে, সরকারি হোক বেসরকারি হোক, আপনি ঘোষণা দেন যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে নামাজ বাধ্যতামূলক করা হোক। ইনশাআল্লাহ সকল শয়তানি, সকল লুটতরাজ, সকল সন্ত্রাসী দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। এবং যারা গাড়ি চালাচ্ছেন আপনাদেরকে বলবো, একটু ধীরস্থিরে চলুন। একেবারে না ফেরার চাইতে 2 মিনিট পরে ফেরা অনেক ভালো। একটু সয়ে রয়ে চালান। আপনার অনেক আত্মীয় স্বজন গাড়ি মেরে থাকতে পারে, আপনারও যানজট চলে যেতে পারে, একটু খেয়াল করুন। এবং সরকারকে বলবো, সিন্ডিকেটদেরকে একটু দমান। কোটি কোটি টাকার মাল ফসাচ্ছে আড়ত করে, কিন্তু অথচ কম দামে বিক্রি করছে না, বেশি হওয়ার লোভে আবার ফসাইতেছে। একটু লক্ষ্য রাখুন। সবাইকে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।